সরস্বতী পুজোর সময় এই সিজানো ব্যাপারটা মানে একটু অন্যরকম ব্যাপার থাকে প্রত্যেকের বাড়িতেই, খাওয়া দাওয়া কি হবে না হবে। আর এই সিজানো আমার শাশুড়িও করতেন, তো শাশুড়ি নিজেই একা করতেন, খুব একটা বেশি আমরা ইনভলভ হতাম না, কারণ এটা মা নিজেই পুরোটা দেখে নিত সিজানো ব্যাপারটা, আর আমরা পরের দিনে রান্না নিয়ে একটু মানে কাজ করতাম। তো এবছর প্রথম যেখানে মা নেই, সিজানোটা আমাকেই করতে হচ্ছে। যদিও এবছর আমাদের সিজানো করতে নেই, সিজানো বলতে সিজানোটা অনেকে বলছে যে ছাড়া যাবে না, সিজানো করতে হবে, কিন্তু সবগুলোই কেটে কেটে। তো এইভাবেই করলাম, যতটুকু পারলাম ততটুকুই করলাম। কিন্তু সত্যি কথা বলতে আজকে সিজানোর দিন মাকে সত্যি খুব মনে হচ্ছে যে মা তো এগুলো করতে ভালোবাসতো, মা করতো, কিন্তু কিছু করার নেই, এবছর আমাকেই করতে হচ্ছে। যদিও এই দায়িত্বটা না আমি চেয়েছি না, আমার মন থেকে আমার মনে হয়েছে যে এটা করবো, কিন্তু কিছু করার নেই, মায়ের পরে আমাকে এই দায়িত্বটা নিতে হবে।